অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের তথ্য বোমা বরাবরই চাঞ্চল্য তৈরি করে থাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা চেষ্টাকারীর ব্যাপারেও তেমনটাই হয়েছে। ভয়াবহ এই হামলায় পুরো দেশ যখন স্তব্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও ফুটেজ প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দেন সায়ের। 5 ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে, বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাচ লেফট দ্য কান্ট্রি। প্রশ্ন হলো, দেশের ডজন খানেক গোয়েন্দা সংস্থা থাকতে একজন সাংবাদিকের কাছে এসব আগাম তথ্য কিভাবে পৌঁছায়? সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের জনপ্রিয় টক শোতে উপস্থিত হয়ে এই রহস্যের জট খুলেছেন স্বয়ং জুলকারনাইন সায়ের। অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিন সরাসরি প্রশ্ন করেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি এসব তথ্য ছিল না, নাকি তারা কেবল সায়েরের কাছে তথ্য দিয়েই খালাস? জবাবে জনাব সায়ের জানান, গোয়েন্দা সংস্থা থেকে তথ্য সরবরাহ করা হয়, পুরো ব্যাপারটি আসলে এমন না। বলেন, তাদের কাছে কোনো তথ্য জানার থাকলে তিনি তা জানার চেষ্টা করেন, অথবা তারা যদি মনে করেন রাজনৈতিক কারণে কোনো তথ্য প্রকাশ করতে পারছেন না, তখন জানানো হয়। তথ্য জানার পরপরই তিনি যে প্রকাশ করে ফেলেন তা নয়, তথ্যগুলোকে ভেরিফাই করেন, কয়েকটি সোর্সের মাধ্যমে যাচাই করেন। সায়ের আরও জানান, অনুসন্ধানী সাংবাদিকতায় পুলিশ অফিসার থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড কিংবা সরকারের ভেতরের মানুষের সঙ্গেও যোগাযোগ রাখতে হয়। ওসমান হাদির ঘাতককে শনাক্ত করতে তার সময় লেগেছিল কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা। এই ঘটনায় তার কাছে বিভিন্ন মাধ্যমে তথ্য এসেছে। গোয়েন্দা সংস্থাগুলোর সীমাবদ্ধতা নিয়ে জনাব সায়েরের ব্যাখ্যা ছিল স্পষ্ট। সরকারি সংস্থাগুলোকে একটি প্রশাসনিক ধাপ বা হায়ারার্কি মেনে চলতে হয়, যা সময় সাপেক্ষ। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো হামলার ব্যাকআপ পরিকল্পনা নিয়ে। সায়েরের ভাষ্যমতে, ঘাতক যখন গুলি করে, পেছনে তখন 2টি সিএনজিতে ব্যাকআপ টিম ছিল। যদি কোনো কারণে হামলার পরিকল্পনা ব্যর্থ হয়, তাহলে ধোঁয়া সৃষ্টি করে তারা ঘাতককে নিরাপদে সরিয়ে নেবে। সায়ের জানান, যখন তিনি তথ্য পান ততক্ষণে ঘাতক সম্ভবত দেশ ত্যাগ করেছে। এই হামলা ও অপরাধীকে সেফ এক্সিট দেওয়ার পেছনে একটি বড় সংঘবদ্ধ দল আছে। এই বিষয়গুলো নিয়ে এখন গোয়েন্দা সংস্থাগুলো বেশ সচেতন এবং এগুলো নিয়ে তারা কাজ করছে বলে জানান সায়ের। অপরাধী যত শক্তিশালী হোক, সত্য প্রকাশ পাবেই, সেটি সায়েরের ফেসবুক ওয়ালে হোক কিংবা আদালতের কাঠগড়ায়। দেশবাসী এখন অপেক্ষা করছে প্রকৃত ন্যায় বিচারের। মাইশা মালিহা, সময়ের আলো।